আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের হাতে এসেছে 14 প্রো ম্যাক্স পার্পল কালারের একটা ফোন, একবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো আমরা এখন এটা দিয়ে দিচ্ছি হচ্ছে লেজার মেশিনে কিছুক্ষণ দেওয়ার পরে এখন আমরা এটা হাতের দিয়ে আর হট গান দিয়ে আস্তে 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 করে আমরা এটার যে ভাঙা চূড়া এগুলা আছে, গ্লাসগুলো আছে, সেগুলা ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ক্যামেরার সাইডটা খুবই কেয়ারফুলভাবে করার জন্য চেষ্টা করতেছি, কারণ হচ্ছে ক্যামেরা সাইডটা খুবই সেনসিটিভ। একটা ক্যামেরার দাম আর হচ্ছে পুরো ফোনের দামই সেম। তো আমরা খুব কেয়ারফুলিভাবে এটা আস্তে 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 করার জন্য চেষ্টা চলতেছে এবং কি আস্তে আস্তে করা প্রায় শেষ। তো এখন আমরা ফ্লাশ ফিনিশিং দিচ্ছি, সেটা হচ্ছে এখানে কিছু গাম আছে, গামগুলো আমরা একবারেই একটা ছোট সূক্ষ্ম একটা ছুরি দিয়ে নিয়ে নিচ্ছি কাটার দিয়ে। এখন আমরা গাম দিয়ে দিচ্ছি, সেই গাম দিয়ে আমরা এটা আবার সুন্দরভাবে বসিয়ে দিব। বলে রাখা ভালো, 14 প্রো ম্যাক্স এটা আমাদের ফার্স্ট না, আমরা এর আগে 3-4টা করেছি, তবে সেগুলো লেজার মেশিনে দেওয়ার প্রয়োজন মনে করি নাই। তারপরে এটাতে দিয়েছি, লেজার মেশিন ছাড়া খুবই কষ্ট হয় উঠাইতে, আর ফোনে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এত দামি ফোন কিছু একটা হয়ে গেলেই ড্যামারেজ দিতে হবে। তো আমরা এটা লাস্ট পর্যায়ে এসে যখন আমরা ফিক্সড করে ফেলেছি গাম দিয়ে, তখন এটা আমরা রাবার দিয়ে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি, কেননা আমাদের কাছে যে একটা মেশিন দিয়ে চাপ দিলে সব বসে যায় সেটা আমাদের কাছে নেই। তবে সেটার বিকল্প আমাদের একটা জিনিস আছে, রাবার পেছানোর পরে আপনারা দেখতে পাবেন। এখন আমরা লাগিয়ে দিব হচ্ছে সেই মেশিনের বিকল্প সেই যন্ত্রটি। এটা ভালোভাবে আপনারা খেয়াল করে লাগাবেন, কারণ এটা বেশি চাপ দিলে কিন্তু আবার এলসিডি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি রাবার দিয়েছি, প্রথমে রাবার উপরে দিয়ে তারপরে আমি করে দিয়েছি। এখন আমাদের জিনিসটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে আমরা এটা প্রায় 2 ঘন্টার মতো এভাবে রাখবো, কেননা 2 ঘন্টা যাবত এটা খুলে ফেলে আবার এই ব্যাক পার্টটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।